21শে জুলাই সকালে রাজ্যে ইডির অভিযান। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার ৮ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল সকাল তদন্তকারীদের একাধিক দল ভিন্ন ভিন্ন ঠিকানায় হানা দেয়। বিগত কয়েক মাসের তদন্তে পাওয়া বেশ কিছু সূত্র ধরেই এই অভিযান বলে সূত্রের খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতো টাকার বিনিময়ে। একটি চক্র কাজ করত যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে প্রলোভন দিত। টাকা বেশি দিলে সুবিধাও শীঘ্রই বেশি মিলবে, এই টোপ দিয়ে দিনের পর দিন ওই চক্র মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের নথিও পেয়েছে ইডি। সেগুলিতে যে আর্থিক লেনদেন হয়েছিল তার উৎস খোঁজা চলছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, কলকাতা সহ ৮ জায়গায় হানা দিয়েছে সংস্থা। বনগাঁর ৪টি ঠিকানায় তল্লাশি চলছে। তদন্তে পাওয়া সূত্র ধরে কয়েকজনের নামও ইডির হাতে এসেছে। এদের মধ্যে দুজন বনগাঁর বাসিন্দা অভিজিৎ এবং রাহুল, কিন্তু সকালে তাদের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। অভিজিৎ গত মাসে কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছেন, তবে রাহুলের কোনো খবর এখনো মেলেনি। সেই মতোই মঙ্গলবার তাদের বাড়িতে পৌঁছে যান আধিকারিকেরা। তাদের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। ঠিক কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে ইডি। জানা গিয়েছে ২০১৪ থেকে ২০২০ এই ৬ বছরে বিভিন্ন সংস্থার মাধ্যমেও টাকা তোলা হয়েছে। মোটা অঙ্কের সুদের টোপ দিয়ে প্রায় ১৬৪ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে দাবি। বছরে প্রায় ১৯,০০০ মানুষ প্রতারণার শিকার হয়েছে। একটি এফআইআর এর ভিত্তিতে করা মামলায় এবার তদন্ত করে দেখছে ইডি। এদিকে ২১শে জুলাই মঙ্গলবার রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ চড়ছে, যার মধ্যে ইডির তল্লাশি স্বাভাবিকভাবেই আরও উত্তেজনা বাড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।